গাজীপুরের ইমাম মহিবুল্লাহ মিয়াজির ঘটনাটি বর্তমানে ধোঁয়াশা সৃষ্টি করেছে। এমত অবস্থায় মুসলিমরা কোন পথ অনুসরণ করা উচিত বলে আপনি মনে করেন? এরপরে প্রশ্ন হলো, একজন নারী ডিভোর্স বা স্বামীর মৃত্যুর পর যদি সন্তানদের দিকে তাকিয়ে আর বিয়ে না করেন তবে কি তিনি গুনাহগার হবেন? এরপরে প্রশ্ন হলো, আমার উপরে হজ ফরজ না, কিন্তু আমার কোনো আত্মীয় যদি তার অর্থে আমাকে হজ করায় এবং পরবর্তীতে কোনো এক সময় আমার উপর হজ ফরজ হলে কি আমাকে আবার হজ করতে হবে, নাকি প্রথম হজই আদায় হয়ে গিয়েছে? এরপরে প্রশ্ন হলো, আমি জেনারেল পড়ুয়া মেয়ে, অনেকের মুখে শুনেছি নারীরা জান্নাতে যাওয়া খুব সহজ, কিন্তু সেটির উপায় কি কি আমল করলে জান্নাত নিশ্চিত পাবো বলে আশা করা যায়? মসজিদে জামাতে সালাত আদায়ের সময় পায়ের সাথে পা অথবা গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়াবো কিনা? অনেক মসজিদে দেখা যায় দুজন মুসল্লির মাঝে একজন দাঁড়াতে পারবে, এই পরিমাণ জায়গা ফাঁকা রেখে দাঁড়ানো হয়, কোনটা সঠিক জানতে চাই। নামাজ ব্যতীত অন্য কোনো সিজদায় কোরআনে বর্ণিত দোয়ামূলক আয়াত, ইস্তিগফার অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শান্তি, রহমত ও বরকত কামনা করতে পারবো কিনা? আর এরপরে প্রশ্ন করেছেন, আপনি নিজ বাসা থেকে দূরে সফরে গেলে নিজের স্ত্রী থেকে অনুমতি নিতে হবে কিনা? না। সিগারেটের ব্যবসা এবং চায়ের দোকানে টেলিভিশন রাখলে সেই ব্যবসা হালাল হবে কিনা? আমার বাবা মাঝে মাঝে নামাজ পড়েন। বাবা আমাদেরকে অনেক ভালোবাসেন। বাবাকে রেগুলার নামাজ পড়ার কথা বললে বাবা বলেন পড়বো, আচ্ছা আব্বু পড়বো, কিন্তু নিয়মিত নামাজ পড়েন না। এই যে মাঝে মাঝে পড়েন, কিন্তু প্রশ্ন হলো, বাবা নিয়মিত নামাজ পড়ানোর জন্য আমার কি করতে পারি? বাবার জন্য দোয়া করবেন। আমি একজন পুরুষ এবং আমার চুল সুন্নতি অনুযায়ী একটু লম্বা। ঘরে থাকার সময় বা কাজ করার সময় চুল মুখে এসে অস্বস্তি দেয়, এজন্য আমি প্রায় ঘরে স্টিলের কালো হেয়ার ব্যান্ড ব্যবহার করি, যাতে চুল স্থির থাকে বা ওইটাকে সামলানো যায়। এটা করার উদ্দেশ্য মেয়েদের মতো সাজগোজ বা অনুকরণ নয়, বরং শুধুমাত্র আরাম এবং সুবিধার জন্য। এভাবে ব্যান্ড ব্যবহার করা কি জায়েজ হবে? এরপরে প্রশ্ন হলো, ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাতের বিধান কি? কারণ এটি আমাদের দেশে একটি বহু প্রচলিত আমল মনে করা হয়। ভাই, সালাম ফেরানোর সাথে সাথে মুক্তাদির সাথে ইমামের সম্পর্ক বা ইমামের সাথে মুক্তাদির যে আনুগত্যের বিষয়টা, সেটা শেষ হয়ে যায়। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া, অনেকগুলো জিকির আল্লাহর কাছে নিবেদন করতেন পাঁচ ওয়াক্ত নামাজের পর। সেই জিকিরগুলো, সেই দোয়াগুলো আমাদের নিবেদন করা উচিত। দুর্ভাগ্য আমাদের দেশের প্রায় সব মসজিদগুলোতে, প্রায় সব মসজিদগুলোতে শতকরা 10% মুসল্লিও জানেন না যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি দোয়া পড়তেন বা কি কি জিকির করতেন। আমরা সেটা জানি না, কিন্তু আমরা জানি নামাজের পরে সবাই ইমাম সাহেবের সাথে সম্মিলিতভাবে দোয়া করতে হবে, এটা জানি। ওই যে দোয়া পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়েছেন সেটা আমরা জানি না, সুন্নতটা আমরা জানি না। এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। আপনি সামনের কাতারের মুসল্লিদের জিজ্ঞেস করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের পরে কি কি দোয়া পড়তেন, বেশি না তো, সব মিলে 5 মিনিট লাগবে পড়তে, অল্প কয়েকটা 7-8টা দোয়া, 3টা দোয়া বলতে পারবে না বেশিরভাগ মানুষের অবস্থা। কারণ সেগুলো শিখে নেই, সুন্নাহটার চর্চা নাই, সুন্নাহটা শেখানোর কালচার আমাদের সমাজে নাই। এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। এর পাশাপাশি একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, নামাজের পরে ইমাম সাহেবের সাথে ট্র্যাডিশনাল বা আমাদের দেশে প্রচলিত যে মুনাজাত, এটাকে যদি কেউ নামাজের পার্ট অংশ মনে করে, অপরিহার্য মনে করে, তাহলে এটা বিদআত হওয়ার ব্যাপারে কারোর কোনো সন্দেহ নেই, সবাই একমত। এমনকি যিনি মুনাজাত করছেন সেই ইমাম সাহেবও জানেন যে এটাকে নামাজের পার্ট অংশ বা আবশ্যক মনে করলে এটা কি হবে, বিদআত হবে। এই জন্য এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে যে কোনটা সুন্নাহ কোনটা বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 বছর মদিনা হিজরতের পর সাহাবীদেরকে ইমামতি করে নামাজ পড়িয়েছেন। কত বছর? 10 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরতের পর 10 বছর বেঁচে ছিলেন। এই 10 বছর তিনি মসজিদে কুবা থেকে নিয়ে মসজিদে নববী পর্যন্ত, কুবায় শুরু করেছেন, মসজিদে নববীতে এসে তার ওয়াফাত হয়েছে। এই পুরো সময়টাতে তিনি সফরে গেলেও তিনি ইমাম ছিলেন, মদিনায় থাকলেও তিনি ইমাম ছিলেন। তিনি সাহাবীদের যে নামাজে লিড করেছেন, ইমামত করেছেন, সেখানে 10 বছরে মোট প্রায় 18,000 ওয়াক্ত নামাজ পড়িয়েছে। কত ওয়াক্ত হয়? 18,000 ওয়াক্ত। যারা হাদিস সম্পর্কে টুকটাক ধারণা রাখেন, হাদিস পড়েন যারা, তারা বলতে পারবেন নবীজির জীবনে সবাই সামনে ইমামতি করছেন, মানে ওপেন, সবাই সামনে তিনি 18,000 বার একটা কাজ করেছেন। সেটা কি হাদিসের কিতাবে উল্লেখ থাকবে না থাকবে না? মানে এটা কোনোভাবে কি হাদিসের কিতাবে উল্লেখ হয় নাই, মিস হয়ে গেছে, এমনটা সম্ভব? জীবনও সম্ভব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের ছোট ছোট ইস্যুগুলো যেখানে হাদিসের কিতাবে আসছে,
তিনি এক জেহাদে ফজরের পরে বিড় করে মুখে কিছু একটা পড়েছেন, সাহাবীরা ধরছে, ইয়া রাসূলুল্লাহ কি দোয়া পড়ছেন আমাদেরকে শিখিয়ে দেন। তো সেই সাহাবীদের সামনে উনি 5 ওয়াক্ত নামাজের পরে সাহাবীদের নিয়ে হাত তুলেছেন, সাহাবীরাও হাত তুলেছেন। এরকম যদি কোনো কিছু করতেন তাহলে সেটা হাদিসের কিতাবে আসতো না, কিন্তু কোনো একটা হাদিস কেন পাওয়া যায় না? জাস্ট একটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, সালাম ফিরিয়েছেন, ফারাফা ইয়াদাইহি ফারাফানা আইদিনা, এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, তিনি 2 হাত তুলে আমরা, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। তারপরে 4 খলিফা 30 বছর ইমামতি করেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা। 30 বছরে কত হয়? প্রায় 70,000-এর বেশি ওয়াক্ত নামাজ হবে। হ্যাঁ, 54,000 না, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সহ হলে আপনার প্রায় 70,000-এর কাছাকাছি ওয়াক্ত। 70,000 বার যে কাজটা হয়েছে মসজিদে নিয়ে, মানে 40 বছর ধরে, সেখানে যদি 2-4 বারও এই ঘটনা ঘটতো তাহলে ব্যাপক সাহাবীরা দেখছেন, তারা বর্ণনা করতেন না? তাহলে বোঝা গেল এইভাবে সালাম ফেরানোর পর মুসল্লিদেরকে সাথে নিয়ে সম্মিলিতভাবে দোয়া করার এই কালচার বা এই সিস্টেমটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সাব্যস্ত না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 সময় দোয়া কবুল হয়। এরপর একটা হলো দুবুরা কুল্লি সালাহ, প্রত্যেক নামাজের শেষে, আরেকটা হলো রাতের শেষ অংশে। অতএব নামাজের পরে যেহেতু দোয়া কবুল হয়, নামাজের পরে মাসনুন দোয়াগুলো আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তারপরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা তার আগে অবশ্য, এরপরে আয়াতুল কুরসি 3 কুল, তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার এবং 34 বার, এরকম আরও অনেকগুলো দোয়া আছে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান। অনেকগুলো দোয়া আছে, এই দোয়াগুলো পড়েছেন আপনি। পাশাপাশি আল্লাহর কাছে আপনার কোনো চাওয়া আছে, আপনি হাত তুলে দোয়া করেছেন, কারণ যে হাদিসে আছে নামাজের পর দোয়া কবুল হয়, সেজন্য আপনি হাত তুলে দোয়া করেছেন, এটা অবশ্যই ভালো কাজ। এটা সুন্নাহ দ্বারা, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। কিন্তু ট্র্যাডিশন যেটাকে আমরা বানিয়ে নিয়েছি, যে ইমাম সাহেবের সাথে হাত তুলবো, নামাবো, এটা নামাজের পর এটা করবো, এটা সিস্টেম বানিয়ে নিয়েছি। এই সিস্টেম বানিয়ে নেওয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ইতিহাসে, খোলাফায়ে রাশিদিন নামাজের ইতিহাসে পাওয়া যায় না। আমরা তো তাদের অনুকরণ করবো, তাই না? কিন্তু এখানে একটা নেগেটিভ দিক আছে বা একটা সাইড এফেক্ট আছে, সেটা হলো নামাজের পরে এইভাবে সম্মিলিত মুনাজাত বা সম্মিলিতভাবে দোয়া করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত, খোলাফায়ে রাশিদিন থেকে সাব্যস্ত নাই। এই কারণে যারা সম্মিলিত মুনাজাত করছেন না, হয়তো ওই টাইমে দোয়া জিকির করছেন, ভালো সুন্নাত আমল করছেন, কিন্তু এরকম অনেকেই আছেন দুর্ভাগ্যজনক, তাদের জীবনে দোয়া খুব কমই নসিব হচ্ছে, অনেককে দেখা যাচ্ছে। এটা ভুল। অনেক ভাইরা আছেন শেষ কবে আল্লাহর কাছে 2 হাত তুলে একটু চোখের পানি ফেলে দোয়া করেছেন, উনি বলতে পারবেন না। ইটসেলফ এই কাজটা আমাদের করা উচিত কি উচিত না? আল্লাহর কাছে দোয়া করা দরকার না? আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। তাহলে দোয়া আল্লাহ তাআলার কাছে করার জন্য 2 হাত তোলা, চোখের পানি ফেলা, দোয়া কবুলের সময়গুলোতে, এই যে আজকে জুমার দিন, আসর উপরে দোয়া কবুল হয় সূর্য ডুবার আগ পর্যন্ত, ইম্পর্টেন্ট টাইম। আপনি বাসায় থাকেন, যেখানে থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন। তো এই যে দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহর কাছে দোয়া করা, তাহাজ্জুদে, বিভিন্ন সময়, সেগুলো আমাদের থেকে উঠে গেছে। আমরা এই সম্মিলিত মুনাজাত করা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়, এই কথা বলতে এমন পর্যায়ে চলে গেছি যে নিজের যে পার্সোনাল দোয়া, পার্সোনাল লাইফে থাকা দরকার, সেটাও ভুলে গেছি অনেক। কারণ আমি দেখেছি যে শেষ কবে দোয়া করেছেন অনেক ভাই ব্রাদার বলতে পারেন না। এটা দুর্ভাগ্যজনক, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। তাহলে 2টা জিনিস, একটা হলো নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে এইভাবে ইমাম এবং মুক্তাদিরা মিলে সম্মিলিতভাবে দোয়া করার এই যে পদ্ধতি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের ইমামতিতে বা খোলাফায়ে 30 বছরের ইমামতিতে এই জিনিসটার কোনো নজির পাওয়া যায় না। আর আমাদের অনুকরণ করতে হবে আল্লাহ রাসূলকে এবং খোলাফায়ে রাশিদিনকে। তাহলে ওনারা কি করেছেন নামাজের পরে? ওই যে দোয়া দরুদ পড়েছেন, সেগুলো পড়বেন। এরপর কিছু চাওয়ার থাকলে ডেফিনেটলি চাইবেন, কিন্তু পার্সোনাল দোয়াটা যেন আমাদের জীবন থেকে হারিয়ে না যায়। কারণ দোয়া যদি জীবন থেকে হারিয়ে যায়, এটা দুর্ভাগ্যের আলামত, এটা হওয়া উচিত না। গাজীপুরের ইমাম মহিবুল্লাহ মিয়াজির ঘটনাটি বর্তমানে ধোঁয়াশা সৃষ্টি করেছে। এমত অবস্থায় মুসলিমরা কোন পথ অনুসরণ করা উচিত বলে আপনি মনে করেন? খুবই দরকারি প্রশ্ন। গাজীপুরের যে মহিবুল্লাহ মিয়াজি খতিব সাহেব, যিনি অপহৃত হওয়ার বা গুম হওয়ার বিষয়ে বেশ টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল বেশ কিছুদিন ধরে, ওনার বিষয়টাতে আমরা নানা ধরনের নাটকীয়তা প্রত্যক্ষ করছি।
তাকে এনে পুলিশ ভিডিও করাচ্ছে যে তিনি বলছেন সেখানে তাকে অপহরণ করা হয়েছে, তাকে অপহরণ করা হয় নাই, তিনি নিজে নিজে এটা করেছেন। কেন করেছেন? তার একসময় অসুস্থতা ছিল, অপারেশন হয়েছে মাথায়, সেটার জন্য এটা তার মানসিক সমস্যা থেকে এগুলো হয়েছে। প্রশ্ন হলো, এই বিষয়ে তো কোনো তদন্ত কমপ্লিট হয়নি, তাহলে তদন্ত চলাকালীন অথবা এটার কোনো সুরাহা হয়নি, বিচার হয়ে যায়নি, এরকম একটা বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আনায়া বক্তব্য পাবলিকলি প্রচার করার এটার কি যৌক্তিকতাটা থাকতে পারে? এখানে একটা সন্দেহের দানা বের হয় যে দায়িত্বশীল যারা, তারা কি এখানে কোনো বিশেষ কিছু লুকানোর, ছাপানোর বা অন্য কিছু স্টাবলিশ করার চেষ্টা করে? উনি যদি সত্যি এটা নিজে থেকে অভিনয় করে থাকেন, তো যথাযথ তদন্তের মধ্য দিয়ে জিনিসটা বের হয়ে আসবে, সমস্যা কোথায়? আমরা অপেক্ষা করি, আমরা বলি যে তদন্ত চলছে। সেটা না করে মাঝপথে হঠাৎ এরকম করার কারণটা কি? দ্বিতীয়ত হলো, অনেক আলেম ওলামা আছে যারা ইতিপূর্বে বিভিন্ন সময় পুলিশের কাস্টডিতে অথবা জেলে থাকাকালীন সময়ে তাদের উপর এমন কিছু প্রয়োগ করা হয়েছে যেটা তাদের স্বাভাবিকত্বকে নষ্ট করেছে, স্বাভাবিক চিন্তা চেতনা থেকে তাদেরকে সরিয়েছে, তাদেরকে মিথ্যা বলতে বাধ্য করা হয়েছে। এরকম ঘটনা বাংলাদেশে কি ঘটে যে আমরা কি কেউ না জানি? তো হঠাৎ রাতারাতি বা মুহূর্তের মধ্যে আমাদের প্রশাসন বা পুলিশ একেবারে ফেরেশতা হয়ে আমল পরিবর্তন হয়ে গেছে, এমন কিছু তো না। তো এটাকে খোলা চোখে একেবারে যা বলা হচ্ছে বা দেখানো হচ্ছে এটাকে বিশ্বাস করা পুরোপুরি কোনো কারণ নাই। সিসিটিভি ফুটেজও আমরা দেখেছি, সেখানে অভিযোগ আছে যে তিনি বলছেন তাকে এক জায়গা থেকে গুম করা হলো, আর সিসিটিভি ফুটেজ আরেক জায়গা, ওইটার কাছাকাছি আরেক জায়গা। তাহলে তো রিয়েল জিনিস উঠে আসতে পারে না। এই জন্য আমার মনে হয় এই বিষয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, আমরা কেউই তদন্তনাধীন বিষয়ে দায়িত্বশীল মন্তব্যের বাইরে না গিয়ে এটাকে বোধহয় থার্ড কোনো কর্তৃপক্ষকে দিয়ে যথাযথ তদন্ত করানো উচিত। প্রয়োজনে ওলামা একরামের মধ্যে যারা নির্ভরযোগ্য, সেরকম দায়িত্বশীল জায়গা থেকে ওলামাদের উদ্যোগে একটা তদন্ত হতে পারে, যে ওলামারা নিজস্ব উদ্যোগে একটা তদন্ত করবে, এটা হতে পারে। আবার প্রশাসন চাইলেও এখানে আপনার তৃতীয় কোনো গ্রহণযোগ্য মানুষজনকে ইনভলভ করে একটা তদন্ত করতে পারে, কারণ পুরো জিনিসটা ক্লিয়ার হওয়া উচিত। বিষয়টা বেশি স্পর্শকাতর এবং এখানে কোথাকার পানি কোথায় গড়ানো হচ্ছে, কি ইন্টেনশন, কি টার্গেট, সেটা বোঝা বেশ কঠিন। তবে সত্য মানুষের সামনে উন্মোচিত হোক, ভুল বা অন্যায় যে করেছে সে চিহ্নিত হোক এবং দোষী সাব্যস্ত হোক, সেটা সবারই চাওয়া। কিন্তু এই যে নাটক, অভিনয় এবং সত্য চাপা দেওয়ার চেষ্টা, এটা যেই করুক, যে পক্ষই করুক না কেন, সেটা আমাদের ভবিষ্যৎকে আর অন্ধকার করে দিবে। আমরা দীর্ঘদিন পর্যন্ত গুমের নাটকগুলোকে স্বাভাবিক করার হয়েছে, একটা পুলিশের সামনে হাজির করে বলানো হয়েছে আরেকটা, এই নাটকগুলো আমরা বহুদিন দেখে অভ্যস্ত। সো এগুলো বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আমরা আশা করব যে বিষয়টি পরিষ্কার করা হবে। এরপরে প্রশ্ন হলো, একজন নারী ডিভোর্স বা স্বামীর মৃত্যুর পর যদি সন্তানদের দিকে তাকিয়ে আর বিয়ে না করেন, তবে কি তিনি গুনাহগার হবেন? খুবই প্রয়োজনীয় এবং দরকারি একটি প্রশ্ন। কোনো নারী যিনি ডিভোর্সি অথবা তালাকপ্রাপ্তা, নিজের ছোট ছোট সন্তান আছে, এই সন্তানদের মুখের দিকে চেয়ে তিনি আর বিয়ে করেন নাই, এরকম অনেক মা বোন আছেন আমাদের সমাজে, যে এই বাচ্চাদের মুখের দিকে চেয়ে তিনি আর বিয়ে করছেন না। কেন বিয়ে করছেন না? কারণ বিয়ে করতে গেলে তিনি আরেক সংসারে চলে যাবেন, তারা এই সন্তানকে কতটা অন করবে, কতটা গ্রহণ করবে, এই সন্তানগুলো এই গ্যাপের কারণে নষ্ট হয়ে যায় কিনা, বা তারা অন্য কোথাও গিয়ে অস্বস্তিতে বড় হয় কিনা, এসব নানান কারণে সন্তানগুলোকে প্রতিপালন করার, এতিম বাচ্চাদের দেখভাল করার জন্য ওই মানসিকতা থেকে তিনি আর বিয়ে করেননি। এই কাজটা কি অ্যাপ্রিসিয়েট যোগ্য নাকি এটা ত্রুটি? এটার উত্তর হলো যে কোনো নারী যদি স্বামীর মৃত্যুর পর বা ডিভোর্স হওয়ার পর তিনি অন্যত্র বিয়ে না বসলে বা অন্য কারোর সাথে বিয়ে না হলে তার নিজের প্রতি নিজের আশঙ্কা হয় যে তার চরিত্র নষ্ট হতে পারে, তিনি গুনাহে লিপ্ত হয়ে যেতে পারেন, নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। এরকম যদি হয় তাহলে তার জন্য বিয়ে করা অপরিহার্য, যদি বিয়ে করার সুযোগ থাকে। আর যদি এরকম কোনো পরিস্থিতি নাই, বরং তার নিজের পর নিজের কনফিডেন্ট আছে যে ইনশাল্লাহ তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং তার দ্বারা কোনো গুনাহ হয়ে যাওয়ার আশঙ্কা নেই, এরকম সেলফ কনফিডেন্ট যদি থাকে, আত্মবিশ্বাস যদি থাকে, তাহলে তিনি বাচ্চাদের মুখের দিকে চেয়ে, এখানে বাচ্চাদের প্রতি মমতার চাইতে ওই যে এতিম বাচ্চাদের লালন পালন, এদের বাবা চলে গেছে, এরা এতিম হয়ে গেছে,
এখন বাবার জায়গা থেকে তাদের দেখভাল করবেন তিনি, এই নিয়তটা তিনি যদি করেন, এখানে নিয়তের মধ্যে একটা ছোট ফরাক আছে। একটা হলো যে আমার সন্তানের প্রতি আমার একটা মায়া হচ্ছে, এটার জন্য আমি অবশ্যই সওয়াব পাবো, যে কোনো প্রাণীর প্রতি মায়া করলে মানুষ সওয়াব পায়। কিন্তু হাদিসের ভাষ্যের দিকে তাকালে আমরা দেখি এখানে যদি ইন্টেনশনটা থাকে ইয়েতিমের লালন পালন, যে এদের বাবা না, এরা এতিম হয়ে গেছে, সো এতিমের লালন পালনকারী নবীজির সাথে জান্নাতে থাকবে, সেসব কারণে আমি এতিমদের লালন পালনটাকে প্রায়োরিটি দিলাম, বিয়ে যেহেতু না করলেও আমার চলে, সো আমি সেদিকে আর গেলাম না। এই নিয়তে কোনো বোন যদি বিবাহ না করেন তাহলে গুনাহগার হওয়ার তো প্রশ্নই নাই, বরং তিনি এটার কারণে আল্লাহর কাছে আজর এবং সওয়াব লাভ করবেন। এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস মুসনাদে আবু ইয়ালা বর্ণিত হয়েছে। ইমাম মুনজিরি যে হাদিসকে হাসান বলেছেন, হাদিসটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা আউয়ালু মান ইফতাহু লাহু বাবুল জান্নাহ, জান্নাতের দুয়ার যার জন্য প্রথম খোলা হবে, ওপেন করা হবে, সেই ব্যক্তি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য, তার সৌজন্যে, তাকে প্রবেশ করার জন্যই ফেরেশতারা প্রথম জান্নাতের দুয়ার ওপেন করবেন, মানে উদ্বোধন করবেন তিনি। নবীজি বলছেন সেই পরিস্থিতিটা যখন আসবে কিয়ামতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন যে ওই সময় একজন নারী এসে হাজির হবে এবং তিনি জান্নাতে আগে প্রবেশের জন্য দাবিদার হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আশ্চর্য হবেন, ব্যাপার কি, আমারও আগে জান্নাতে যাওয়ার দাবিদার কে এই মহিলা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, তখন ওই নারী বলবে, এটা কিয়ামতের দিন হবে, আল্লাহ তাআলা আগাম আমাদের জানিয়ে দিয়েছেন, যে সেই নারী বলবে আমি সেই নারী যার স্বামী মারা যাওয়ার পর বাচ্চাগুলো এতিম হয়ে গেছে। এখানে স্বামী মারা গেলে সেই ঘটনা হাদিসে আসছে যে স্বামী মারা গেছেন, বাচ্চাগুলো এতিম হয়ে গেছে, এখন এতিমদের লালন পালন করার বিপুল সওয়াব আছে, এটা আমি আহরণ করবার জন্য, এই সওয়াবটা আমার নিজের করে নেওয়ার জন্য এই সন্তানদের দিকে চেয়ে আমি আর বিয়ে বসি নাই, নিজেকে হেফাজতে রেখেছি। এই যে আমি সবর করেছি, এই যে স্যাক্রিফাইস করেছি, আমি সেই নারী। তো এখান থেকে হাদিস থেকে বোঝা যায় যে কোনো নারী যদি নিজের স্বামীর রেখে যাওয়া সন্তানগুলো এতিম হয়ে গেছে, তাদের লালন পালনের দিকে চেয়ে যদি তিনি সবর করেন, আল্লাহ তাআলা তাকে এত বেশি মর্যাদা দান করবেন। বিধায় এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য। কিন্তু তার যদি বিবাহের নিড থাকে তাহলে শরীয়ত তাকে অবশ্যই বিবাহ করতে উৎসাহিত করে এবং নির্দেশ দেয়, যদি বিবাহ না করলে তার গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি একটা জিনিস বলতে হয়, সেটা হলো আমাদের সমাজে যে ট্যাবু আছে, এই ট্যাবু আমাদের ভাঙতে হবে। সেটা হলো স্বামী মারা গেলে বা ডিভোর্স হলে সেই মেয়ে অন্য কোথাও বিয়ে করতে গেলে মানুষ ভালোভাবে দেখে না, বা পুরুষ মানুষ স্ত্রী মারা গেছে তিনি অন্য কোথাও বিয়ে করবেন, তারটাকেও মানুষ ভালোভাবে দেখে না। বিশেষ করে সন্তান দু চারটা হয়ে গেলে তখন মানুষটাকে খারাপভাবে দেখে। এটা পরিষ্কারভাবে মানুষের অধিকার লঙ্ঘন করা। কারণ তিনি বিবাহ করবেন কি করবেন না, ইসলাম যেখানে তাকে রাইট দিয়েছে, আল্লাহ যেখানে তাকে অধিকার দিয়েছেন, সেখানে আপনি প্রশ্ন তোলার কে? তো এগুলো আমাদের সমাজে অনেক অনাচারের দুয়ারকে ওপেন করে, সেই সামাজিক যে অপসংস্কৃতি আছে সেটা আমাদের দূর করা দরকার। এরপরে প্রশ্ন হলো, আমার উপরে হজ ফরজ না, কিন্তু আমার কোনো আত্মীয় যদি তার অর্থে আমাকে হজ করায় এবং পরবর্তীতে কোনো এক সময় আমার উপর হজ ফরজ হলে কি আমাকে আবার হজ করতে হবে, নাকি প্রথম হজই আদায় হয়ে গিয়েছে? উত্তর হলো, যে কোনো আর্থিক ইবাদত, যে ইবাদতের সাথে অর্থের সংশ্লেষ আছে, সেই ইবাদত অন্য কেউ যদি অর্থ দিয়ে দেয় তাতে নিজের পক্ষ থেকে আদায় করা যায়। এটি একটা কমন মূলনীতি বা প্রিন্সিপাল। এবার এটার আলোকে আমরা দেখি কোরবানি, হজ, দান দক্ষিণা, এসব ইবাদতগুলো আর্থিক ইবাদত। এগুলোতে কেউ যদি আমাকে অর্থ দিয়ে দেয় যে আমি তোমাকে অর্থ দিলাম, তুমি একটা গরু কিনে কোরবানি করিও, তাহলে আমি করলাম, আমার কোরবানি আদায় হয়ে যাবে। হজের জন্য কেউ টাকা দিয়ে বললো তুমি হজ করো, তো আমি হজ করলাম, আমার হজটা করার জন্য তিনি হেল্প করলেন, টাকা দিয়ে দিলেন, তাহলে আমি তার টাকা হজ করলে আমার হজ আদায় হয়ে যাবে। আর যদি আদায় হয়ে যায় তাহলে পরবর্তীতে আমার নিজস্ব টাকা হলেও আর হজ করা ফরজ হবে না, পরে করলে সেটা নফল হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? যে যেটা আদায় হয়ে গেছে সেটা আর পুনরায় আদায় করতে হবে না, এবং আরেকজনের টাকায় হজ করলে হজ হবে, কারণ আর্থিক ইবাদত আরেকজন অর্থ দিলে সেটা দিয়ে করা যায়। এরপরে প্রশ্ন হলো, আমি জেনারেল পড়ুয়া মেয়ে, অনেকের মুখে শুনেছি নারীরা জান্নাতে যাওয়া খুব সহজ, কিন্তু সেটির উপায় কি? কি কি আমল করলে জান্নাত নিশ্চিত পাবো বলে আশা করা যায়? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের আশা করতে পারেন বেশ কিছু আমলের মাধ্যমে। কথা এক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর অনুসরণ, আল্লাহ এবং তার রাসূল যা যা করতে বলেছেন এগুলো করলে জান্নাতের আশা করতে পারি। কিন্তু মেয়েদের জন্য, নারীদের জন্য, মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার পথটা তুলনামূলক পুরুষদের চেয়ে সহজ। কেন সহজ? পুরুষ হালাল হারাম উপার্জন করতে গিয়ে হালাল হারাম মেনটেন করা লাগে, নারীর সেই দায়িত্বটা নাই। এরকম আরও বহু ইস্যু আছে যেগুলো পুরুষের উপরে বর্তায়, মেয়ের উপরে বর্তায় না, তাহলে তাদের জান্নাতে যাওয়ার পথটা সহজ।
তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমলের কথা বলেছেন নারীদের জন্য। এই 4টি আমলকে খুব গুরুত্বের সাথে যদি মেনটেন করতে পারেন কোনো বোন, তাহলে সেক্ষেত্রে তার জন্য জান্নাতে যাওয়া শুধু সহজ নয়, বরং জান্নাতের দুয়ারগুলো তার জন্য ওপেন হয়। সে 4টি আমল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সল্লাতিল মারআতু খামসাহা, মুসলিম নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে, সুন্দর করে পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান রোজা ঠিকঠাক মতো পড়ে রাখে, ও আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করে, স্বামীর বৈধ নির্দেশগুলোকে মানে, এবং এই যে নানা প্রপাগান্ডার কারণে ব্যক্তি স্বাধীনতার নামে আমি আমার যা খুশি তা করবো, এইসব নানা নামে স্বামীর আনুগত্যের বাইরে বের হওয়ার যে একটা মিছিল এখন আছে, অনেক নামাজি কালামী মেয়েরাও এই মিছিলে সামিল হয়েছেন, বুঝে না বুঝে এই মিছিলে তিনি সামিল হন না, বরং আল্লাহর নির্দেশ পালনার্থে, পারিবারিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে স্বামী যদি অন্যায় কিছু না বলে তাহলে তার কথা মানে এবং আনুগত্য করে, ধৈর্য ধারণ করে। আর ওয়াহাফিজাত ফারজাহা, নিজের সম্ভ্রম রক্ষা করে, চরিত্র হেফাজত করে, পর্দাপোশিতার সাথে চলে। এই 4টা কাজ যদি করে তাহলে এই নারীর জন্য জান্নাতের 8টি দুয়ারের যে কোনোটিতে প্রবেশ করার সুযোগ ওপেন হয়। তো এই জন্য একজন বোন এই বিষয়গুলোকে খুব গুরুত্বের সাথে আমল করা উচিত এবং জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা তার এগিয়ে যাওয়া উচিত। মসজিদে জামাতে সালাত আদায়ের সময় পায়ের সাথে পা অথবা গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়াবো কিনা। অনেক মসজিদে দেখা যায় দুজন মুসল্লির মাঝে একজন দাঁড়াতে পারবে, এই পরিমাণ জায়গা ফাঁকা রেখে দাঁড়ানো হয়। কোনটা সঠিক জানতে চাই। বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, তোমরা পায়ের সাথে পা, গোড়ালির সাথে গোড়ালি, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াও। এই হাদিসের ব্যাখ্যায় ফুকাহে আহনাফ বলেছেন যে বরাবর করার কথা, আগে পাশে যেন না হয়, এখানে সেটা বোঝানো হয়েছে। অন্য অনেক ওলামায়ে কেরাম বলেছেন না, এখানে আক্ষরিক অর্থেই মিলিত করতে বলা হয়েছে। তবে এই যে অনেক ফাঁকা রেখে দাঁড়ানো হয়, এইটার ব্যাপারে কারোর অনুমোদন নেই, কারণ অনেক বেশি ফাঁকা রেখে দাঁড়ানো এটা সুন্নাহ সম্মত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে হাদিসে বলেছেন যে সুদ্দুল ফরাজ, তোমরা নামাজে দাঁড়ালে ফাঁকাগুলো বন্ধ করবে। তিনি আরও বলেছেন এই ফাঁকা জায়গায় শয়তান দাঁড়ায়, এই জন্য নামাজের মধ্যে ফাঁকা রেখে দাঁড়াবার কোনো কারণ নেই। অনেক লোক আছেন যে নামাজে দাঁড়ালে কারোর সাথে কাছাকাছি দাঁড়ালে অনেকে বিরক্ত হয়, বলে ভাই গায়ের দিকে আসছেন কেন, একটু সাইডে দাঁড়ান। তো এটা অজ্ঞানতার কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিস, খায়রুকুম আলিয়ানুকুম মানাকে ফিস সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজের মধ্যে পার্শ্ববর্তী মুসল্লির জন্য কাঁধটাকে কোমল করে দেয়, মানে খুব হার্ড হয় না, বা দূরে যান এরকম না, বরং কোমল করে অন্যকে অ্যাকসেপ্ট করে এবং ফাঁকা বন্ধ করে দাঁড়ায়। তাহলে বোঝা গেল যে ফাঁকা রেখে দাঁড়ানোর ভিতরে কোনো ফজিলত নাই, বরং ফাঁকা বন্ধ করবার জন্য কি আছে? নির্দেশ আছে। নামাজ ব্যতীত অন্য কোনো সিজদায় কোরআনে বর্ণিত দোয়ামূলক আয়াত, ইস্তিগফার অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শান্তি, রহমত ও বরকত কামনা করতে পারবো কিনা সবিনয় জানতে চাই। অবশ্যই পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারে কখন? যখন সে সিজদায় যায়। এই জন্য ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাআকসিরু ফিহি আদ-দুআ, তখন ওই সময় বেশি বেশি দোয়া করো। এই জন্য নামাজের সিজদার বাইরে বা অন্য কোনো সিজদা, সাধারণ সিজদা আপনার কোরআনের যে সমস্ত আয়াতগুলো দোয়ামূলক সেগুলো পড়তে পারেন। এমনিতে সিজদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তে, কোরআন আয়াত পড়তে নিষেধ করেছেন, সেটা হলো সাধারণ আয়াত। কিন্তু দোয়া যদি থাকে, বিশেষ করে দুরুদের কথা বলছেন, ইস্তিগফারের কথা বলছেন, এগুলো তো অবশ্যই করতে পারবেন। নামাজের বাইরে সাধারণ সিজদা যদি হয়, সবই আল্লাহ তাআলার কাছে চাওয়া হিসাবে নিবেদন করতে পারবেন। বর্তমানে নিজ স্থান থেকে কয়েক কিলোমিটার অতিক্রম করলে মুসাফির হব। আপনি আপনার নিজের অবস্থান থেকে 75 কিলোমিটার দূরে যদি যান, তাহলে সেক্ষেত্রে সেটা সফরের দূরত্ব ধরা হবে এবং সফরের সুযোগ সুবিধাগুলো পথে এবং গন্তব্যে যাওয়ার পরে আপনি ভোগ করবেন, যদি গন্তব্যটা আপনার স্থায়ী কোনো ঠিকানা না হয়। আর এরপরে প্রশ্ন করেছেন, আপনি নিজ বাসা থেকে দূরে সফরে গেলে নিজের স্ত্রী থেকে অনুমতি নিতে হবে কিনা। না, এমন কোনো কথা নাই যে নিজের বাসা থেকে দূরে সফরে গেলে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে। আপনি যদি স্ত্রীর অতি অনুগত স্বামী হয়ে থাকেন এবং স্ত্রীকে খুশি করার জন্য আপনি সকাল বিকাল অনুমতি নিয়ে বাইরে যান, তাহলে সেটা আপনার একান্ত দাম্পত্য কৌশলের অংশ হতে পারে, কিন্তু কোরআন হাদিস আপনাকে এই নির্দেশ দেয় না। তবে হ্যাঁ, এটা ঠিক, সফরের দূরত্বে দূরে কোথাও যাবেন, আপনার ফ্যামিলি পরিবার তারা যদি না জানে তাহলে তো আপনাকে টেনশন করবে। তো সেই জায়গা থেকে তাদেরকে ইনফর্ম তো করেই যাবেন, নাহলে তারা তো চিন্তা করবে, বিপদে পড়বে। বাকি শরিয়াত দৃষ্টিকোণ থেকে আলাদা এটার জন্য কোনো নির্দেশনা নেই।
সিগারেটের ব্যবসা এবং চায়ের দোকানে টেলিভিশন রাখলে সেই ব্যবসা হালাল হবে কিনা? চায়ের দোকান দিলে সেখানে সিগারেট বিক্রি করা যেমন গুনাহ, টেলিভিশন রেখে মানুষের হারাম অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা গুনাহ। কেউ যদি টেলিভিশন রেখে সেখানে ভালো কিছু চালায়, ওয়াজ নসিহত চালায়, ভালো কিছু দেখায়, সেটা জায়েজ। আর সিগারেট বা ধূমপানের আইটেমগুলো রেখে বিক্রি করা এটা অবশ্যই গুনাহের কাজ। আপনার ওইটুকু উপার্জন হারাম হয়ে যাবে, এর জন্য সব উপার্জন হারাম হয়ে যাবে না, ওইটুকু বন্ধ করতে হবে। এখন কোথাও ওইটা বন্ধ করলে তো কাস্টমার কমে যাবে। জান্নাত কিসের বিনিময়ে পাবেন? আল্লাহ, আমি আপনার কথা মানতে গিয়ে একটু ক্ষতি হয়েছে আমার, এই জন্য তো আপনি জান্নাত পাবেন। এখন আপনি যদি বলেন যে না, আমি দেশেও দুনিয়াতেও 16 আনা চাই, আবার জান্নাতও চাই, তো এটা তো মাওলার ভাইয়ের আবদার হলো। এই জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে, ত্যাগ করতে হবে, তার বিনিময়ে ইনশাআল্লাহ আমরা জান্নাত আশা করব। আমি ঢাকার দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আলিম শিক্ষাবর্ষের একজন ছাত্র। দীর্ঘদিন যাবৎ আমার এবং পিতামাতার ইচ্ছা ছিল আমি মধ্যপ্রাচ্যে কোনো ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। হজদের নিকট আমার বিনীত প্রশ্ন, প্রাচ্যের ইউনিভার্সিটিতে পড়া আমার জন্য উচিত হবে কিনা এবং একজন তালিবে ইলম হিসাবে আমার লক্ষ্য কেমন হওয়া উচিত? এই ধরনের ইস্যুগুলোতে আমাদের দরকার কোনো দক্ষ বিচক্ষণ আলিমের সাথে লম্বা আলোচনা করে আমাদের লক্ষ্য নির্ধারণ করা। প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য, টার্গেট ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ আলেম হবে, কেউ ফকিহ হবে, কেউ গবেষক হবে, কেউ অন্য কিছু হতে চায়। তার হবি কি, তার আগ্রহের জায়গাটা কি, বা তার পটেনশিয়ালটি কি, তার যোগ্যতা কি, এই বিষয়গুলো পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নিলে সেটা সুবিধা হয়। প্রাচ্য বা পাশ্চাত্য বলে কথা নেই। একজন ইমানদার পৃথিবীর যে কোনো জায়গা থেকে প্রয়োজনীয় জ্ঞান আহরণ করতে পারে, শরিয়ার কোনো বিধান লঙ্ঘন করা ছাড়া যদি করতে পারে। মিডল ইস্ট ইউনিভার্সিটিগুলো হতে পারে, প্রাচ্যের আরও কোনো ইউনিভার্সিটি হতে পারে, মালয়েশিয়াতে বা অন্যান্য কোনো দেশের ইউনিভার্সিটি হতে পারে, যেখান থেকে আমি আসলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড একজন ছাত্র হিসাবে আমি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য জ্ঞান আহরণ করতে চাই, এটা জায়েজ। বরং আমাদের দেশে মাদ্রাসার ছাত্রদের জন্য আমি মনে করি যদি সুযোগ থাকে তাদের, তাহলে মাল্টি ন্যাশনাল বা মাল্টিকালচারাল সোসাইটিতে, বিশেষ করে যে সমস্ত ইউনিভার্সিটিতে বা যে সমস্ত দেশে অনেক দেশের ছাত্ররা আসে, সেখানে বিভিন্ন রকমের মত বিনিময় এবং সেখানে বিভিন্ন রকমের ভাবনা শেয়ারিং করার সুযোগ তৈরি হয়। সেখানে যদি যায় তাহলে তাদের মধ্যে ব্রডনেস আছে, উদারতা আসে, জ্ঞানের গভীরতা আসে, চিন্তার গভীরতা আসে, এটা ডেফিনেটলি প্রশংসনীয়। এখন পার্টিকুলার কোথায় যাবেন, কোন জায়গায় যাওয়া উচিত, সেটা আপনার শক্তি, সামর্থ্য, সুযোগ, আপনার হবি, আপনার টার্গেট, আপনার প্রোফাইল, রুচি, অভিরুচি, ব্যাকগ্রাউন্ড, সম্ভাবনার জায়গা, এগুলো সবগুলো অ্যানালাইসিস করে তারপর ডিসিশন নিতে হবে। তবে মৌলিকভাবে বাইরে যাওয়া তো মন্দ কোনো কিছু না, তবে এমন কোনো জায়গা উচিত যেখানে গেলে তার আরও ডেভেলপ হবে, যেখানে গেলে তার আরও অধঃপতন হতে পারে। অনেকে পশ্চিমে যান নিজের উন্নয়নের জন্য, কিন্তু হয়ে যায় কি অধঃপতন, ইমান হারা হয়ে যান, হ্যাঁ, চিন্তাগতভাবে তিনি দেউলিয়া হয়ে যান, বিচ্ছুতির পথে চলে যান। তো এরকম জায়গা থেকে আমাদেরকে অবশ্যই নিজেদেরকে সেফ রাখতে হবে। আমার বাবা মাঝে মাঝে নামাজ পড়েন, আমার বাবা আমাদেরকে অনেক ভালোবাসেন। বাবাকে রেগুলার নামাজ পড়ার কথা বললে বাবা বলেন পড়বো, আচ্ছা আব্বু পড়বো, কিন্তু নিয়মিত নামাজ পড়েন না। এই যে মাঝে মাঝে পড়েন, কিন্তু প্রশ্ন হলো বাবা নিয়মিত নামাজ পড়ানোর জন্য আমার কি করতে পারি? বাবার জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করি আল্লাহ আপনার আব্বাকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। আর আপনি নিজেও দোয়া করবেন সেই সাথে বেনামাজি বাবা বা এরকম কোনো লোককে নামাজি বানাবার জন্য। বিশেষ করে সন্তান বাবার কাছে বায়না ধরলে ভালোবাসার দোহাই দিয়ে নানাভাবে তার কাছ থেকে আদায় করা সম্ভব, সেরকম প্ল্যান, সেরকম ব্যাকুলতা যদি থাকে, তো এক্ষেত্রে যেটা হতে পারে, ভালো কোনো ইফেক্টিভ কোনো বক্তব্য বা বই নামাজ সম্পর্কে, এটা আপনার বাবাকে পড়াতে পারেন। আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষের জীবন পরিবর্তনের গল্প শুনেছি, ঘটনা শুনেছি তাদের নিজেদের কাছ থেকে, বা পড়েছি, দেখেছি, জেনেছি, যারা অন্য কারোর দেওয়া কোনো একটা বই থেকে তার জীবন পরিবর্তন হয়ে গেছে। তো এই জন্য আপনি তাকে নামাজের ইম্পর্টেন্সি বুঝিয়ে লেখা কোনো ছোট বই যেটা তিনি পড়ে ফেলতে পারবেন, অথবা কোনো বক্তব্যের অংশ তাকে আপনি শুনান, এটা একটা পলিসি হতে পারে। এরকম আরও বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আপনি নামাজি বানাবার চেষ্টা করতে পারেন। হেদায়েতের মালিক তো আল্লাহ তাআলা, সেজন্য সবচেয়ে বেশি আল্লাহর কাছে দোয়াও করতে হবে। আমি একজন পুরুষ এবং আমার চুল সুন্নতি অনুযায়ী একটু লম্বা। ঘরে থাকার সময় বা কাজ করার সময় চুল মুখে এসে অস্বস্তি দেয়, এজন্য আমি প্রায় ঘরে স্টিলের কালো হেয়ার ব্যান্ড ব্যবহার করি, যাতে চুল স্থির থাকে বা আটকে ওইটাকে সামলানো যায়। এটা করার উদ্দেশ্য মেয়েদের মতো সাজগোজ বা অনুকরণ নয়, বরং শুধুমাত্র আরাম এবং সুবিধার জন্য। এভাবে ব্যান্ড ব্যবহার করা কি জায়েজ হবে? হ্যাঁ, এটা অবশ্যই জায়েজ হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন লাআনাল্লাহু
আল মুতাশাব্বিহিন মিনার রিজাল বিন নিসা, যে পুরুষরা মহিলাদের সাদৃশ্য গ্রহণ করে তাদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয়। আপনি এখানে সাদৃশ্য গ্রহণ করার উদ্দেশ্যে এটি করেননি, সো প্রয়োজনে যেহেতু করেছেন এটা নাজায়েজ হওয়ার কারণ নেই। তবে যেন সাদৃশ্য না হয় সেই দিকটা খেয়াল রাখা দরকার। অনেক ছেলে আছে যে এমনভাবে চলাফেরা করে, ড্রেস আপ, যে আসলে কি ছেলে না মেয়ে এটা বোঝা কঠিন হয়ে যায়। তো এই সাদৃশ্য যেন না হয় সেদিকটা খেয়াল করা দরকার। এরপর প্রশ্ন হলো, আমার নাম জান্নাতুল ফেরদাউসি ঋতু, আমি একজন স্টুডেন্ট, বিএসসি করছি। এখন আমি ঘুমালে ঘন ঘন সাপ স্বপ্নে দেখি, যেমন আমি শুয়ে আছি, অনেক বড় একটা সাপ আমার চারপাশে ঘেরাও করে আছে, কিন্তু কিছু করে না, খালি ভয় দেখায়। আর জেগে থাকলে, একা যখন থাকি, মনে হয় আশেপাশে সাপ আছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, কথা বলতে পারি না, কথা বন্ধ হয়ে যায়। আবার প্রায় ওই স্বপ্নে দেখি বড় একটা নদীতে নৌকাতে যাতায়াত করছে এবং মাঝখানে গিয়ে ডুবে যাচ্ছি। পরে আবার সাঁতার কেটে কিনারায় যাই। তখন এগুলো অনেক বেশি হচ্ছে। আমার সাথে একা থাকতেই পারি না, বরং সময় মনে হয় আশেপাশে সাপ আছে। বোঝা গেছে প্রশ্ন। প্রথম কথা হলো যে ইমানদারের স্বপ্ন এটা অনেক ক্ষেত্রেই অর্থবহ হয়, আবার অনেক সময় এটা অহেতুক মানুষের জল্পনা কল্পনা থেকে হয়, শারীরিক দুর্বলতা থেকে হয়। অনেক সময় শয়তান মানুষকে ভয় দেখানোর জন্য করে। তো আপনার এই স্বপ্ন অ্যাকচুয়ালি কি, এটা স্বপ্ন বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা ভালো বলতে পারবেন। স্বপ্নের ব্যাখ্যা একটা আলাদা সাবজেক্ট, আলাদা একটা শাস্ত্র, এ সম্পর্কে এক্সপার্ট আছে। দুঃখজনক বাস্তবতা হলো আমাদের সমাজে এখন মাসালা এক্সপার্ট পাওয়া যায়, রুকিয়া বিষয়ে এক্সপার্টও পাওয়া যায়, স্বপ্নের ব্যাখ্যা বিষয়ে এক্সপার্ট বা অভিজ্ঞ আলেম বা ওইরকম রুহানি বা আধ্যাত্মিকতা সম্পন্ন মানুষ এখন পাওয়া যায় না। এটা দুঃখজনক বাস্তবতা। এর মধ্যেও যারা তুলনামূলকভাবে একটু ভালো পারেন এ বিষয়ে ব্যাখ্যা করতে, আপনি তাদের শরণাপন্ন হতে পারেন। সাপ কখনো কখনো, এটা আমি একেবারে পার্টিকুলার এই কেসে এটাই হয়েছে সেটা বলছি না, কখনো কখনো সাপ, বিশেষ করে সেহের বা জিন জাদুর যারা ট্রিটমেন্ট করেন রাকি, তাদের অভিজ্ঞতা এবং এই সংশ্লিষ্ট বিভিন্ন বর্ণনার আলোকে আপনার জানা যায় যে সাপ অনেক সময় জিন বা দুষ্ট জিন বা শয়তানের আকৃতি ধরে স্বপ্নে মানুষকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। এটা থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন সবসময় রাতে ঘুমানোর সময় 3 কুল পড়ে, 3 কুল 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে আয়াতুল কুরসি পড়ে তারপরে ঘুমানো, অজু করে সম্ভব হলে ঘুমানো, প্রয়োজনে সূরা বাকারা তেলাওয়াত চালু করে দিয়ে ঘুমানো। এভাবে নানাভাবে আপনি শয়তানের থেকে হলে সেটা থেকে বাঁচার জন্য চেষ্টা করতে পারেন। আর এর বাইরে এটা হতে পারে কোনো বিশেষ, অনেক সময় সাপ শত্রুকে ইন্ডিকেট করে, বাকি আপনি আবার বলছেন আপনার কোনো আক্রমণ করে না, তো হতে পারে যে আপনার শত্রু আছে কিন্তু আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর কাছে পানা চান। এক্ষেত্রে একটা মৌলিক কথা বলে রাখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি স্বপ্নে এমন কিছু দেখে যেটা দেখে তার ভালো না লাগে, তার মনে হয় যে সে খারাপ কিছু দেখেছে, তাহলে সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, আল্লাহর কাছে পানা চাইবে বা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই স্বপ্নের ক্ষতি থেকে আমি পানা চাই, ব্যাস এইটুকু কাজ করবে। পাশাপাশি স্বপ্ন থেকে উঠার পর ঘুম ভেঙে গেলে বাম দিকে প্রতীকী থুতু ফেলবে, যেখানে শুয়ের আগার পরিমাণ থুতু আসতে পারে, বাম দিকে প্রতীকী থুতু ফেলবে 3 বার। 3 নম্বর করণীয় হলো ঘুম থেকে ওঠার পর 2 রাকাত নামাজ পড়বে যদি সুযোগ থাকে। এবং 4 নম্বর করণীয় হলো এই খারাপ স্বপ্নের কথা সে কারো কাছে বলবে না, আমি এটা দেখছি এটা বলে বেড়া না, এখানে তো ব্যাখ্যার জন্য বলেছেন, এর বাইরে কারো কাছে বলবেন না। আর ভালো স্বপ্ন কেউ দেখলে সেটা খুব কাছের লোকদেরকে বলতে বলা হয়েছে, আমভাবে সবাইকে না। তো এই সুন্নাহগুলো মেনটেন করে চললে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার পেরেশানির কোনো কারণ নাই। এর পাশাপাশি একা একা থাকলেও আপনার মনে হয়, এটা দেখে আরেকটা জিনিস মনে হচ্ছে, সেটা হলো যে আপনি কোনো মানসিক ডক্টরের, কোনো সাইকিয়াট্রিস্টের হেল্প নিতে পারেন। সেক্ষেত্রে এটা যদি মানসিক ইস্যু হয়ে থাকে ইনশাআল্লাহ সেটা ইমপ্রুভ করবে। এমনকি এই যে ওয়াসওয়াসা, মানসিক সমস্যা, এটার কারণে রুকিয়াও করা যায়। সো রুকিয়া করলেও আশা করা যায় আপনি সুস্থ হবেন বা স্বাভাবিক হবেন। আল্লাহ তাআলা রহম করুক। জাযাকাল্লাহু খাইর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক।